শো আউটপুট ইন পিএইচপি। আজকে আমরা দেখব যে পিএইচপিতে কিভাবে আউটপুট শো করা যায়, অর্থাৎ কি কি প্রকারে আউটপুট শো করা যায়। তো পিএইচপিতে আউটপুট শো করানোর জন্য আমরা দুটো স্টেটমেন্ট ব্যবহার করি, একটা হলো ইকো আর একটা হলো প্রিন্ট। যেমন ধরুন আমরা এখানে লিখছি ইকো ইকো, তারপরে লিখলাম এখানে সাপোজ পিএইচপি ইজ নাইস। ওকে, আমরা লিখলাম পিএইচপি ইজ নাইস। তো তারপর আমি এখানে রিলোড দিলাম, তো কি পিএইচপি ইজ নাইস। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তো সাপোজ আমি একটা ব্রেক দিয়ে নিই, ব্রেক দিলাম। হ্যাঁ, তো ব্রেক দেওয়ার পরে যে পিএইচপি ইজ নাইস, এটাকে যদি আমি এখানে প্রিন্ট করি, প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট পিএইচপি ইজ নাইস, তো আমরা দেখবো যে সেম আউটপুট আসছে, পিএইচপি ইজ নাইস। তাহলে দুটার মধ্যে ডিফারেন্ট কি? তো ডিফারেন্টটা খুব সামান্য, তবে ডিফারেন্টটা খুব সামান্য হলেও বেশ গুরুত্ব বহন করে। তো এক নম্বর পার্থক্য হলো যে ইকো সে মাল্টিপল প্যারামিটার ধারণ করতে পারে। যেমন ধরুন এখানে আমি একটা দিলাম পিএইচপি, তারপরে এখানে আমি কি করলাম, এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে এই যে আমি লিখলাম যে নাইস। এই যে দুটা প্যারামিটার একসাথে আমি দিলাম। ওকে, দুটা প্যারামিটার একসাথে আমি দিলাম, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এখন রিলোড দিই, এখানে এই যে পিএইচপি নাইস চলে আসলো। হ্যাঁ, যেমন সাপোজ আমি এটাকে আমি কমেন্টের মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে আমি এটাকে রিলোড দিলাম, এই যে দেখুন পিএইচপি নাইস। কিন্তু সেম জিনিস যদি আমি প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করি, দেখবেন এটা একটা সিনট্যাক্স এরর জেনারেট করবে। এই যে আমি এটা এখানে রাখলাম, রাখার পর আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখন আমি কি প্রিন্টের মধ্যে আমি মাল্টিপল প্যারামিটার দিলাম, তো দেওয়ার পর যদি আমি এখানে রিলোড দেই, এখানে দেখবো যে একটা সিনট্যাক্স এরর জেনারেট করলো। তো তার মানে আমরা কি দেখলাম যে ইকো মাল্টিপল প্যারামিটার নিয়ে কাজ করতে পারে এবং মাল্টিপল প্যারামিটার ধারণ করে, কিন্তু প্রিন্ট সেটা করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। এই গেল একটা। তো আরেকটা বিষয় হলো প্রিন্ট একটা ভ্যালু রিটার্ন করে, ওয়ান সাপোজ ধরুন। তো যার কারণে প্রিন্টকে ফাংশন হিসাবে ইউজ করা যায়। তো এইগুলো ইউজটা আমি অ্যাকচুয়ালি দেখাবো পরে। যেমন ধরুন আমি প্রিন্টের ক্ষেত্রে বিষয়টা বলছি আপনাদেরকে কিভাবে করে বিষয়টা। আমি লিখলাম একটা ভ্যালু, লিখলাম আমি একটা ভেরিয়েবল লিখলাম এ। হ্যাঁ, তো এর মধ্যে আমি রাখলাম, সাপোজ আমি একটা নাম রাখলাম। সাপোজ আমি রাখলাম যে দেলোয়ার, দেলোয়ার জাস্ট রাখলাম এটা। তো পিএইচপি একটা স্পেশাল মেথড আছে যেটা ডাটা টাইপ চেক করার জন্য আপনারা ভার্ডাম, জাস্ট মনে রাখুন এটা ভার্ডাম। এর দিয়ে ডাটা টাইপটা চেক করা হয়। তো আমি এটা যে এটা নিলাম, সেই এটা এখানে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে দেখবো যে সেটার ভ্যালু শো করছে। এই যে লেংথ 7, স্ট্রিং স্ট্রিং দেলোয়ার। তো ওকে ফাইন। তো এখন আমি যদি এটাকে ব্রেকেটে দিই, সরি এটা হলো আপনার প্রিন্ট করিনি, এটা হলো সরাসরি আমি আপনাকে দেখালাম যে এটা একটা স্ট্রিং। তো স্ট্রিংটা কি করলো, এখানে শো করলো। আমরা কি দেখলাম এখানে কি লেংথ হলো 7, এটা কি একটা স্ট্রিং। তো এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, হ্যাঁ প্রিন্ট, তো তখন দেখবেন যে সে একটা ভ্যালু দিবে। ওকে, প্রিন্ট দিলাম। তো প্রিন্ট দিয়ে আমি কি করলাম, এতে রাখলাম ভ্যালুটা। তো রাখার পর আমি একে ভার্ডাম করলাম, অর্থাৎ ডাটাটা আমি দেখতে চাচ্ছি। তো এখন দেখবেন যে সে একটা 1 শো করবে, রিটার্ন করবে, এই যে ইন্টিজার 1। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কিন্তু এখানে ইকো ইকো কিন্তু সে এই কাজটা করতে পারে না। তো যার কারণে দেখা গেল যে ইকোটা প্রিন্ট থেকে বেশ ফাস্টার। তো যার কারণে আমরা কি ইকো ব্যবহার করব। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।